লোভী ব্যক্তির উপরে কখনো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত হয়? এই জন্য ইবাদত করেন, লোভগুলা ছেড়ে দেন। এই যে নির্বাচন আসতেছে, এই যে সমাজের মধ্যে চলতেছেন, দেখবেন যে সমাজের মধ্যে মানুষের, কুরআনুল কারীমের মধ্যে বলেন, মানুষের টাকা পয়সার প্রতি এমন মোহ তৈরি হয় যেটা অন্য কোনো কিছুর মধ্যে হয় না। বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলার সাথে মানুষ এমন ভাবে জড়ায়া যায়, ইবাদত আর ভালো লাগে না, শুধু বিল্ডিং বানাইতে ভালো লাগে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে ধ্বংস করেছে তোমাদের এই প্রাচুর্যতার মোহ, তোমাদেরকে ধ্বংস করেছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, তোমাদের এই ধ্বংস তোমাদেরকে কবর পর্যন্ত নিয়ে ছেড়ে দিবে। তোমরা যে প্রাচুর্য করতেছো, টাকা পয়সা নিয়ে ব্যস্ত, ইবাদতের কোনো খবর নাই, বাড়ি গাড়ি করা নিয়ে ব্যস্ত, নামাজ রোজা কোনো খবর নাই, কিভাবে বাড়ি করবা, কিভাবে সম্পদ করবা, এই যে তোমরা এটার মধ্যে আসো, আল্লাহ রাব্বুল আলামিন তাকাসুরের মধ্যে বলতেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, তোমাদেরকে যে প্রাচুর্যতা এমন ভাবে তোমাদেরকে গ্রাস করে ফেলেছে, এইটা তোমাদেরকে কবর পর্যন্ত নিয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। বলে কাল্লা সাউফা তা'লামুন, তোমরা অচিরেই জানতে পারবা এই যে তোমাদের মোহ যেটা, এইটা যে একটা ভুল সিদ্ধান্ত, এই যে সম্পদের মোহে পড়ে আসো, বাড়ি গাড়ির মোহে পড়ে আসো, এইটা যে ভুল সিদ্ধান্ত, এইটা অবশ্যই তোমরা অচিরেই জানতে পারবা। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অবশ্যই অবশ্যই তোমরা জানতে পারবা এটা যে তোমাদের ভুল। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তবে হ্যাঁ, তোমরা জানতে পারতা যদি তোমাদের ইলমুল ইয়াকিন থাকতো, ওই ধরনের জ্ঞান যদি থাকতো, তাহলে এই যে তোমরা যে সম্পদ করতেছো, টাকা পয়সার জন্য যে দুনিয়া সব বিলীন করে ফেলতেছো, এইটা যে তোমাদের ভুল সিদ্ধান্ত, যদি তোমাদের ইলমুল ইয়াকিন থাকতো, তাহলে তোমরা প্রত্যেকেই বুঝতে পারতা এটা তোমাদের ভুল সিদ্ধান্ত। এক বাদশা উজিরকে জিজ্ঞেস করতেছে, উজির, আমি একটা জিনিস বুঝি না, আমার এত সম্পদ, এত টাকা পয়সা, এত কিছু, আমার ঘুম নাই, রাত্রে ঘুমাইতে পারি না, ট্যাবলেট খায়ও আমার ঘুম আসে না, আর মানুষের টাকা পয়সা নাই, কোনো কিছু নাই, এরা এত স্বাধীনভাবে ঘুমায় কিভাবে? আমার তো কোনো কিছুর অভাব নাই, আমার এত বড় মহল আছে, শাহী খাবার আছে, সব কিছু আছে, তারপরেও তো আমার ঘুম আসে না, মানুষ কিভাবে এত ঘুমায়? এটা আমি একটু জানতে চাই। বলে, বাদশাহের হাকিকত জানতে চান? কি কারণে মানুষ ঘুমাইতে পারে না এটা জানতে চান? বলে, হ্যাঁ, এটা আমি জানতে চাই। বলে, বাদশা, তাহলে এক কাজ করেন, আপনি একজন গরিব ব্যক্তি বাছাই করেন, বাছাই করে আপনি 100 আশরাফিয়া তাকে দান করেন। বলেন সুবহানাল্লাহ। কত আশরাফিয়া? ওই সময়ের মুদ্রার নাম আশরাফিয়া। কত আশরাফিয়া? বাদশা একজন গরিব ব্যক্তিকে সামনে ডাক দিলেন, 100 আশরাফিয়া উজিরের হাতে দিলেন। উজির, এই যে তুমি আশরাফিয়া চেয়েছো, 100 আশরাফিয়া দিলাম। উজির বুদ্ধি করে একটা আশরাফিয়া তার পকেটের মধ্যে রেখে দিছে। এখন আশরাফিয়া আছে ব্যাগের মধ্যে কয়টা? জোরে বলেন। আর আছে 99টা, একটা কোথায়? উজিরের পকেটে। এইবার যখন বাদশা বললেন, উজির, এই প্যাকেটটা তাকে দিয়া দাও। প্যাকেটটা যখন দিয়ে দিল, ওই ব্যক্তি তো খুশি, জীবনে এতগুলো আশরাফিয়া একসাথে দেখে নাই, এই 100 আশরাফিয়ার এত মূল্য, পুরা ফ্যামিলি সহ একবারে ধনী হয়ে যাবে। আশরাফিয়া নিয়ে নাচতে নাচতে বাসার মধ্যে চলে গেছে। বাসার মধ্যে চলে যাওয়ার পরে স্ত্রীকে বলতেছে, সন্তানদেরকে সামনে নিয়ে, জানুনি আজকে কি ঘটনা ঘটেছে? বলে, কি ঘটনা ঘটেছে? বলে, আজকে বাদশা আমাকে এমন এনাম দিয়েছে, যেই এনামের কথা তুমি শুনলে অবাক হয়ে যাইবা। বলে, আপনাকে কি দিয়েছে? বলে, 100 আশরাফিয়া আজকে বাদশা আমার উপরে খুশি হইয়া আমাকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। ব্যক্তি জানে কতটা আশরাফিয়া? বাদশাও দিয়েছে কয়টা? উজির রেখেছে কয়টা? এখানে আছে কয়টা? বলে, আশরাফিয়া তো কোনোদিন দেখি নাই। স্ত্রী বলতেছে, তাইলে দেন একটু আশরাফিয়া গুলো দেখি, গনি। স্ত্রী আশরাফিয়া নিছে, আশরাফিয়া নিয়ে গনতেছে, দেখে যে গইনা 99টা হয়েছে। কয়টা? স্ত্রী জামাইকে ধমক দিয়ে বলতেছে, আপনি কোনো কাজই আপনার হয় না,
বাদশাহ এতগুলো আশরাফিয়া দিয়েছে, একটা আশরাফিয়ার দাম কতটুকু আপনি জানেন? আপনি এই মনে হয় রাস্তার মধ্যে হেলতে দুলতে আসছেন, রাস্তার মধ্যে ফেলে দিছেন। বলে না, এখানে 100টাই আশরাফিয়া আছে। বলে আমি তো মাত্র গণলাম 99টা, আপনি গণেন। এবার যে ব্যক্তিকে দিয়েছে ওই ব্যক্তি আবার গুনছে, আশরাফিয়া হয়েছে 99টা। কয়টা? 99টা। এবার ছেলে সন্তানেরা বলে, বাবা আপনার গনা মার গনা কারোই হয় নাই, আমাদেরকে দেন, আমরা গনি, দেখি কয়টা আশরাফিয়া। এইবার তাদেরকে দিল, তাদেরকে দিয়ে গনাইলো। গনানোর পরে মায় গনছে 99টা, বাবায়ও গনছে 99টা। সন্তান যারা, তারা কয়েকবার গইনা দেখে এখানে 99টা। 100টা হওয়ার কোনো সম্ভাবনা আসেনি, নাই। এখন একটা আশরাফিয়ার জন্য এই রাত্রে তো তাদের কোনো ঘুম নাই, স্ত্রীর ঘুম নাই, স্বামীর ঘুম নাই, সন্তানের ঘুম নাই, কারোই ঘুম নাই। সকালবেলা বাদশার দরবারে হাজির। বাদশার দরবারে দেখেন, বাদশা তাকায় দেখেন ওই গরিব ব্যক্তিটা যাকে 100 আশরাফিয়া দিয়েছিল, ওই ব্যক্তিটা চলে আসছে। আয়েশা বলতেছেন, বাদশা কালকে আমাকে কয়টা আশরাফিয়া আপনি দিয়েছিলেন? বলে 100 আশরাফিয়া দিয়েছি। উজির তুমি কয়টা আশরাফিয়া দিয়েছিলা? বলে হুজুর আমি এই যে তোমার আরেকটা আশরাফিয়া, এইবার তোমার কয়টা আশরাফিয়া হলো? বলে এইবার 99টা হয়েছে। বাদশা জিজ্ঞেস করতেছে, তোমার চক্ষু এত লাল কেন? বলে বাদশা সারা রাত্র আমি ঘুমাই নাই। এইবার উজির বাদশাকে ডাক দিয়ে বলতেছেন, বাদশা দুনিয়ার মানুষের স্বভাব সম্পর্কে আপনি জানেন না। তার কাছে রাত্রে 99টা আশরাফিয়া ছিল। এই 99টা আশরাফিয়া দিয়া সম্পূর্ণ পরিবার যতদিন বাঁচে ততদিন তারা আলিশান ভাবে চলতে পারতো। 99টা আশরাফিয়ায় তাদের কেমন ভরাইতে পারে নাই। আশরাফিয়া ছিল 99টা, ছিল না মাত্র একটা। এই একটা যে আশরাফিয়া তাদের কাছে ছিল না, এইটা নিয়ে ফ্যামিলির কারোই দেখেন রাত্রির মধ্যে ঘুম নাই। বাবা দেখেন, আপনার কাছে কি নাই? আপনার কাছে সবকিছু আছে, কিন্তু সবকিছু থাকার পরে চক্ষু রব্বে কারিম দিয়েছেন, চক্ষু দিয়ে দেখেন। কান দিয়েছেন, চমৎকার ভাবে আমার ওয়াজ শুনতেছেন, আমাকে সুন্দরভাবে দেখতেছেন। বাড়ি থেকে এখানে হেঁটে এসেছেন, পা গুলা সুস্থ আছে। ভাত যখন খান বোঝা যায় হাতগুলা সুন্দর আছে, সুস্থ আছে। এত কিছু থাকার পরে বসবাস করার জন্য বাড়ি আছে, প্রতিদিন 3 বেলা খাবারের জন্য খাবার আছে। এত কিছু থাকার পরেও আপনি কি কোনো সন্তুষ্টির মধ্যে আছেননি? তারপরেও আমাদের বাড়ি দরকার, গাড়ি দরকার, সবকিছু দরকার। ইবাদতের খবর নাই। মনে করছেন রমজান মাসের মধ্যে ইবাদত করতেছি, মনে হয় পার পেয়ে যাব। যেই 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে, মনে হয় যেন পার পেয়ে যাবেন। আমার নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। ওয়াজ শোনার ধৈর্য আসেনি আপনাদের? আমার নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী নূরানি জবানের মোবারকের মধ্যে বলেন, জাআনি খলিলি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার কাছে আমার খলিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী রাহমাতুল্লিল আলামিন, প্রতিদিন আমি আপনার কাছে আসি, কোনদিন কোরআনের আয়াত নিয়ে আসি, কোনদিন কোন সুসংবাদ নিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনার কাছে পাঠাইছে একটা ওয়াজ করে শোনানোর জন্য। রব্বে কারীম আল্লাহর হাবিব জিজ্ঞাসা করতেছেন, ওয়াজটা কি? বলে বনি ইসরাইলের জামানায় একজন আবেদ ব্যক্তি ছিলেন, ওই ব্যক্তি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ রূপে আপনাকে জানানোর জন্য আজকে আমাকে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, তাহলে শুনি বনি ইসরাইলের ব্যক্তিটা কেমন ছিল? বলে হুজুর 500 বছর জিন্দেগির মধ্যে জীবন পেয়েছে, অনেক। এই 500 বছর শুধুমাত্র ইবাদত করেছে। বলে ইবাদতটা কোথায় করেছে? ইবাদত খানা কই? বলে আলা রাসিল জিবাল। হাদিস শরীফের মধ্যে আছে উনি এমন জায়গায় বসবাস করতেন, পাহাড়ের চূড়ার মধ্যে বসবাস করতেন। ওই আবেদ ব্যক্তিটা পাহাড়ের চূড়ার মধ্যে বসবাস করতেন, আর চারিদিকে হচ্ছে সমুদ্রের পানি, মাঝখানে হচ্ছে একটা টিলার মতো সমুদ্র, একটা টিলার মতো পাহাড়। ওই পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেন, ছোট্ট একটা ইবাদত খানা বানায়া। কয়শো বছর? একেবারে পিছনের হেরাও বলেন কত বছর?
500 বছর ইবাদত করেছে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন যদি চারপাশে যদি পানি থাকে তাহলে তাকে খাবারের ব্যবস্থা কে করে? বলে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন তার যতটুকু খাবার লাগে ওই খাবারের ব্যবস্থা করে। আমার নবী জিজ্ঞেস করেন ওই খাবারের ব্যবস্থাটা কিভাবে হয়? ওগো নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতখানার পাশে দিয়ে শাজারাতুম মিন রুম্মান, রুম্মানের একটা গাছ তাকে কি করে দিয়েছেন? উঠিয়ে দিয়েছেন। রুম্মান শব্দের অর্থ হইল বেদানা। আরেকটা শব্দ আছে কি বলে আমার? আনার, আনার গাছ। আনার যে ফলটা, এই ফলটা দুইটা কাজ করে, খিদা নিবারণ করে এবং পিপাসা নিবারণ করে। কয়টা কাজ করে? আনার ফলটা খাইলে দেখবেন এটা খিদাও নিবারণ করে আবার পিপাসাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওর যতদিন প্রতিদিন যতটা ফলের প্রয়োজন হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের মধ্যে ততটুকু পরিমাণ ফল দেন। প্রতিদিন সে ইবাদতের জন্য খাবারের জন্য যতটুকু ফল প্রয়োজন হয় ওই ফলটুকু তাকে দেয়া হয়, সে ওই ফলটুকু খায়। রব্বে কারীম পানির কিভাবে ব্যবস্থা করেছেন? পানি কোন জায়গা থেকে খায়? কারণ সমুদ্রের পানি তো লোনা পানি। বলে তার ইবাদতখানার পাশ দিয়া এমন একটা ঝর্ণা সৃষ্টি করে দিয়েছেন, ওই ঝর্ণা থেকে তার যতটুকু প্রয়োজন পানি খায় আর পানির দিয়ে ওযু করে। বলেন সুবহানাল্লাহ। বলে তাই নাকি? বলে 500 বছর শুধু ইবাদতই করেছে আর কিছু না। বলে তার জিন্দেগিতে সংসার পংসার আর কিছুই নাই, এই 500 বছর শুধু ইবাদত করেছে। বলে ইবাদত করতে করতে যখন একটা সময় সে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এই দুনিয়ার মধ্যে থেকে কোরআনুল কারীমের মধ্যে এসেছে কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, পৃথিবীর প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কি হবে না? এইবারে ওই বান্দারও মৃত্যুর স্বাদ আসবে কি আসবে না? বান্দা সিজদার মধ্যে চলে গেলেন। বলেন রব্বে কারীম দুনিয়ার নিয়ম এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ স্থায়ী না, প্রত্যেকেই অস্থায়ী জীবন যাপন করবে। একদিন আমারও মৃত্যু চলে আসবে, আপনার কাছে আমি একটা আরজি করতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি আমার এত ইবাদত করো প্রতিদিন, তুমি একটা আরজি করবা, ওই আরজি আমি রাখবো না, এইটা সম্ভব কিনা? বলে করো, আরজি করো। বলে হুজুর আমি তো একদিন মারা যাব, আমি যখন মারা যাই আমার অবস্থাটা যখন আজরাইল আমার কাছে আসে, আমি যখন সিজদারত অবস্থায় থাকি তখন তাকে বলবেন আমার জানটা কবজ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন আর কোনো আরজি? বলে না হুজুর আর কোনো আরজি নেই, আপনি আজরাইলকে বলবেন আমি সিজদার মধ্যে গেলে সে যেন আমার জানটা কবজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত অবস্থা থাকতে সিজদায় কেন? বলে আমি এই জিন্দেগির মধ্যে যত ইবাদত করেছি, যেইভাবে ইবাদত করেছি, সিজদার মধ্যে যত লাজ্জাত, সিজদার মধ্যে যত রাহাত, সিজদার মধ্যে যত মজা পেয়েছি অন্য কোনো কিছুতে আমি এত মজা পাই নাই। বলেন সুবহানাল্লাহ। বলে আমি যখন ওই অবস্থায় থাকবো, মজা অবস্থায় থাকবো, আমার যখন প্রশান্ত থাকবে হৃদয়টা, আমার যখন ভালো লাগবে, তখন আমার জানটা কবজ করে নিয়ে যাক, আমার কোনো সমস্যা নাই, কোনো আরজি নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলে দিলেন আজরাইল আমার এই বান্দার জানটা যখন কবজ করবা, সে যখন সিজদারত অবস্থায় থাকে তখন কবজ করবা, এছাড়া কবজ করবা না। বলেন সুবহানাল্লাহ। একদিন সিজদারত অবস্থায় আছেন, সময় শেষ হয়ে গেছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করে ফেলেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন 500 বছর ইবাদত করেছে, সময় কোনোভাবে নষ্ট করে নাই। জিবরাইল আমি কি জানতে পারিনি তার হাসর নসরের অবস্থাটা কি হয়েছে? ওই ব্যক্তি হাসরের ময়দানে দাঁড়িয়ে আছে কিনা? বলে হ্যাঁ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়েছেন। বলে ওই সময় তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যবহার করেছেন ওইটা আমার জানার বড় ইচ্ছা। বলেন সুবহানাল্লাহ। জানা দরকার না? আপনার যেই অবস্থা, আমাদের যে অবস্থা, যে ইবাদত করি, সুদ খাই, ঘুষ খাই, এই সুদের যত জায়গা আছে সব জায়গার মধ্যে আমাদের নাম, আবার মসজিদেও যাই, ঘুষ খাই আবার মসজিদেও যাই, অন্যের জমি দখল করি আবার মসজিদেও যাই, যত ফায়সা কথাবার্তা আছে সব আমাদের দ্বারা বলে আবার মসজিদেও যাই। এই অবস্থা আছে না? ওই লোকের কি এই অবস্থা? কোন সুদ খাইছে, কোন ঘুষ, কোন সময় নষ্ট করেছে? 500 বছর এক আলা রাসিল জিবাল, পাহাড়ের একেবারে চূড়ার মধ্যে বসে শুধুমাত্র 500 বছর ইবাদত করেছে। আমার নবী বলেন হাসরের নসরের তার কি ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন কি আচরণ করেছে এটা আমি জানতে চাই।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবী রাহমাতুল লিল আলামিন, ওই ব্যক্তি যখন হাসরের মধ্যে উঠছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন পর্যন্ত ওই ব্যক্তিকে স্মরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে ফেরেশতারা শোনো, আমার একজন বান্দা আছে 500 বছর ইবাদত করেছে, আজকে নিজের হাতে ওই বান্দাকে আমি পুরস্কার দান করব। বলেন সুবহানাল্লাহ। বান্দাকে ডাকো। এইবার যখন ওই বান্দা আব্দুল্লাহ নাম, আব্দুল্লাহকে যখন ডাকা হলো, এইবার আব্দুল্লাহকে সামনে রাখা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আব্দুল্লাহ 500 বছর ইবাদত করেছো, আমি রব্বে কারীম আজকে তোমাকে সেই ইবাদতের যা দিব। এইবার ফেরেশতাদেরকে বলতেছেন, আরে ফেরেশতারা, উদখুলু আব্দি আল জান্নাতা বিরহমাতি, আমি রব্বে কারীমের রহমতের মাধ্যমে আমার এই বান্দাকে জান্নাতের মধ্যে নিয়ে যাও। কিসের মাধ্যমে? আমি রব্বে কারীমের রহমতের মাধ্যমে কই নিয়ে যাও? আপনারা মনে ওয়াজ শুনতেছেন না? আর লোক কম, এটা দিয়ে আপনার কি দরকার? এই ওয়াজ মাহফিলের মধ্যে লোক কম, এটা দিয়ে আপনার দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে এই জায়গাটা, এই যে আপনি প্যান্ডেল করেছেন না, এখানে খুঁটি এখানে খুঁটি, এই চার কোণা করছেন না, এইটার মর্যাদা আর আপনার এটার বাহিরের সকল জায়গার মর্যাদা কিয়ামত পর্যন্ত একরকম হবে? কখনো একরকম হবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, খফাতহুমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ফেরেশতা দ্বারা এই সম্পূর্ণ জায়গাটা বাউন্ডারি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া তাগাশশাতহুমুর রাহমা, শুধু তাই নয়, এই রহমত দ্বারা ডেকে দিয়েছেন। ওয়া তানাজ্জালাত আলাইহিমুস সাকিনা, এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমত নাজিল করতেছেন, রহমতের বৃষ্টি বর্ষণ করতেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা কি অন্য কোথাও হচ্ছে? এটা আমরা দেখি না, আমাদের দেখার ওই নজরটা আমাদের নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব যেহেতু বলেছেন এটা আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বেষ্টিত করে রেখেছেন, এটা সত্য হবে না মিথ্যা হবে? এবং আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফিমা ইনদাহুম, তোমরা এই জায়গার মধ্যে আসছো, এটা তো তোমাদের জায়গা, তোমরা এই মজলিসের মধ্যে আসো। আল্লাহর নবী বলেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফিমা ইনদাহুম, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মজলিস ফেরেশতাদেরকে নিয়ে তার জায়গার মধ্যে করেছেন, তোমরা এই জায়গার মধ্যে বসেছো, এইটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মধ্যে আলোচনা করতেছেন। বলেন সুবহানাল্লাহ। এখানের জায়গা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিয়ে আলোচনা করতেছে, তাহলে এই জায়গার মর্তবা কম না বেশি? তাহলে আপনি আসতে পারছেন, এটাই অনেক বড় রহমত। যে আসতে পারে নাই রহমত থেকে বঞ্চিত, হ্যাঁ নিয়ে আফসোস আছে, আফসোস করার বিষয় না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সামনে ডাকলেন, আব্দুল্লাহকে ডেকে ফেরেশতাদেরকে বলতেছেন, ফেরেশতারা, উদখুলু আব্দি আল জান্নাতা বিরহমাতি, আমার রহমতের মাধ্যমে আমার এই বান্দাকে জান্নাতের মধ্যে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ দাঁড়িয়ে আছেন, জান্নাতের ফেরেশতারা আব্দুল্লাহকে ধরে টানাটানি করতেছেন, আব্দুল্লাহ জান্নাতের মধ্যে যায় না। আমার নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করেন, আরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আব্দুল্লাহ এত সুন্দর সুযোগ পায়ও জান্নাতের মধ্যে কেন যায় না? বলে, হুজুর ওখানে আরেকটা ঘটনা আছে। বলে, ঘটনাটা কি? আব্দুল্লাহ দাঁড়ায় বলতেছেন, রব্বে কারীম আপনি বলেছেন, উদখুলু আব্দি আল জান্নাতা বিরহমাতি, আমার রহমতের মাধ্যমে জান্নাতের মধ্যে প্রবেশ করায় নিতে। রব্বে কারীম বাল আমালি, তাহলে 500 বছর যে আমি ইবাদত করেছি ওই ইবাদতের কি হবে? আজকে আপনি আমাকে বরং এইটা বলে দেন ফেরেশতাদেরকে, আমার আমলের মাধ্যমে যেন আজকে আমাকে জান্নাত নির্ধারণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কথাটা যুক্তি নেই, যুক্তিসঙ্গত কিনা? 500 বছর ইবাদত করেছে, আজকে যদি জান্নাতে যাইতে হয় এই ইবাদত করার মাধ্যমেই তো জান্নাতে, সময় তো নষ্ট করে নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তারপরে রব্বে কারীম কি করলেন? আব্দুল্লাহ যখন এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বে কারীম একটু মুস্কি হেসে দিলেন। মুস্কি হেসে আবার ফেরেশতাদেরকে বললেন, উদখুলু আব্দি আল জান্নাতা বিরহমাতি, এরে ফেরেশতারা আমার এই বান্দাকে দেরি করো না, আমার রহমতের মাধ্যমে জান্নাত দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে, বল আমালি, বলে রব্বে কারীম আমলের মাধ্যমে যদি
আজকে জান্নাত দেন, জান্নাতের মধ্যে যাব, না হয় আমি আব্দুল্লাহ আজকে জান্নাতের মধ্যে যাব না। 500 বছরের ইবাদত করেছি, ওই 500 বছর ইবাদতের মাধ্যমে আজকে আমাকে জান্নাত নির্ধারণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হেসে দিলেন। তৃতীয়বার আবার বললেন, আরে ফেরেশতারা, উদখুলু আব্দি আল জান্নাতা বিরহমাতি, আমার এই বান্দাকে আমার রহমতের মাধ্যমে জান্নাত নির্ধারণ করে দাও, জান্নাতের মধ্যে প্রবেশ করায় দাও। আব্দুল্লাহ ডাইকা বলেন, বাল আমালি, রব্বে কারীম আমলের মাধ্যমে আমাকে জান্নাতে নিয়ে যান। বলেন সুবহানাল্লাহ। পেস লাগছেনি? পেস লাগছেন একটা? আল্লাহ তাআলা বলেন, তাইলে থামো, ফেরেশতারা এক কাজ করো, আব্দুল্লাহ আমলের মাধ্যমে জান্নাতে যাইতে চায়, বিষয়টা তো ভালো, তার আমলটা একটা পাল্লার মধ্যে দাও, 500 বছরের আমল একটা পাল্লার মধ্যে দাও। আর আমি এই 500 বছর যে তার নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুধু একটা নিয়ামত, সে যে শুধু চক্ষু দিয়ে দেখেছে, এই চক্ষু দিয়ে দেখার এই নিয়ামতটা একটা পাল্লার মধ্যে দাও। বলেন সুবহানাল্লাহ। কই দুইটা? একটা পাল্লার মধ্যে দাও। আমি একটু বিষয়টা দেখি যে ঘটনাটা কি ঘটে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিব্রাইল ঘটনা কি ঘটেছে? ওগো নবী রাহমাতুল লিল আলামিন, যখন রহমতের ফেরেশতারা আব্দুল্লাহর 500 বছরের আমল যখন একটা পাল্লার মধ্যে দিয়েছে, আর যখন রব্বে কারীম শুধুমাত্র যেই নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুধু যে সে চক্ষু দিয়া 500 বছর দেখেছে, শুধু একটা নিয়ামত, যা খেয়েছে ওই নিয়ামত না, কথা বলেছে নিয়ামত ওইটার মাপতে বলেন নাই, হাতে ধরেছে ওইটা মাপতে বলেন নাই, পায়ে দিয়ে চলেছে ওইটা মাপতে বলে নাই, শুধু 500 বছর যে চক্ষু দিয়ে দেখেছে, একটা নিয়ামত শুধুমাত্র পাল্লার মধ্যে দিয়েছে। আল্লাহর কসম, ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বে কারীম, আপনার বান্দার 500 বছরের ইবাদতের চাইতে আপনার এই যে 500 বছর সে মাত্র নিয়ামত গ্রহণ করেছে চক্ষু দ্বারা, এইটা হাজার হাজার গুণ ভারী হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইবার ফেরেশতাদের দিকে তাকালেন, বান্দার দিকে তাকালেন না, বললেন, উদখুলুহা আন্নার, উদখুলুহু আন্নারা, এরে ফেরেশতারা আমার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। বলেন না নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ দাঁড়াইছে, রব্বে কারীম আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে ভুল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এইবার জিজ্ঞাসা করতেছেন, তোমার বসবাস কোথায় ছিল? বলে পাহাড়ের উপরে। পাহাড়টা কে সৃষ্টি করেছে? বলে রব্বে কারীম আপনি। বলে পাহাড়ের মধ্যে খাবারের ব্যবস্থা কি ছিল? বলে রুম্মান ছিল, রুম্মান ফল, রুম্মানের ব্যবস্থা করেছে রব্বে কারীম আপনি করেছেন। বলে প্রতিদিন যে পানি খাইতাম মিঠা পানি, ওখানে তো মিঠা পানির ব্যবস্থা ছিল না, ছিল লবণাক্ত পানি, লোনা পানি খায় তো তুমি বাঁচতে পারতা না, তোমাকে মিঠা পানির ব্যবস্থা করেছে কে? রব্বে কারীম আপনি ব্যবস্থা করেছেন। চক্ষুর ব্যবস্থা করেছে কে? আপনি ব্যবস্থা করেছেন। সবকিছুর ব্যবস্থা করেছে রব্বে কারীম আপনি ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমার সকল কিছু এইবার স্বীকার করে নিয়েছে। উদখুলু আব্দি আল জান্নাতা বিরহমাতি, আমার রহমতের মাধ্যমে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দাও। আব্দুল্লাহ বলতেছে, ফেরেশতারা দেরি করো না, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মাধ্যমে আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দাও। আর আপনি তো চিন্তা করতে আছেন, হুজুরের ঘাড়ের মধ্যে একটা সিল মারমু আর জান্নাতে চলে যাবো, এই চিন্তা ভাবনা আপনি নিয়ে বসে আছেন না? 500 বছরের ইবাদত দিয়ে যদি জান্নাত না হয়, তাহলে আপনার ইবাদতের অবস্থা কি? আমি ইবাদতের ক্ষেত্রে অনুৎসাহিত করছি না, আপনি তো ইবাদত করবেন। নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে, রোজা দিয়ে জান্নাতে যাওয়া যাবে, হজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে, যাকাত দিয়ে জান্নাতে যাওয়া যাবে, কিন্তু আপনি ওই নামাজ আদায় করতেছেন কিনা, এটাই তো কোটি টাকার প্রশ্ন। নামাজের কথা বলতে বলছিল, এই নামাজের কথা বললে তো কোরআনুল কারীমের মধ্যে বাবা নামাজ বলেছে কোনটা? আপনি যেটা পড়তেছেন ওইটা? আল্লাহ তাআলা বলতেছেন কি জানেন কোরআনুল কারীমের মধ্যে? ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ হচ্ছে ওইটা। রব্বে কারীম কোনটা? বলে ইন্নাস সালাতা তানহা, যেই নামাজ মানুষকে বিরত রাখে আনিল ফাহশাই ওয়াল মুনকার, সকল ফাহেসা কথাবার্তা থেকে, সকল খারাপ কাজ থেকে। এই সকল ফাহেসা কথাবার্তা এবং সকল খারাপ কাজ থেকে যেইটাই মুক্ত রাখে ওইটার নাম হচ্ছে নামাজ। বলেন সুবহানাল্লাহ। তাহলে
তাহলে আপনি যেই নামাজ পড়তেছেন, আপনি যে নামাজ পড়েন সুদ খান, আপনি নামাজ পড়েন ঘুষ খান, আপনি নামাজ পড়েন অন্যের জমির আতাল ঠেলেন, আপনি নামাজ পড়েন আপনার ভাই আপনাকে দেখতে পারে না, আপনার বউ আপনাকে দেখতে পারে না, আপনার বোনের সাথে সম্পর্ক নাই, এলাকার মানুষের সাথে সম্পর্ক নাই, মানুষের সাথে ভালো ব্যবহার করেন না, মানুষের সাথে ভালো কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ ওইটা যেই নামাজ তুমি পড়ার সাথে সাথে এমন ভাবে তোমার জিন্দেগি তৈরি হবে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, খারাপ কথাবার্তা এবং সকল খারাপ কাজ থেকে তুমি হেফাজত থাকতে পারবা। ওইটার নাম নামাজ। আর ওইটা যদি না হয় তাইলে ওইটা তোমার নামাজ, রব্বে কারিমের নামাজ না। যেই নামাজের কথা আমার নবী বলছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এইটা ওই নামাজ যেই নামাজ পড়ার পরে আপনি দেখবেন কিছু মুরব্বী মেজাজি ছিল, অনেক মেজাজি ছিল। এখন বয়সের বারে মসজিদের মধ্যে গিয়ে দেখবেন ওই লোকটা এখন আর কারোর সাথে চেতে না, কারোর সাথে কথা বলে না, কারোর সাথে তেমন আগের মতো বাড়িতেও চেতে না, ইবাদত করে, বন্দিগি করে, গুজারি করে। আপনি চিন্তা করতেছেন বয়স মনে হয় বেশি হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, এই জন্য মনে হয় এখন আর কারোর সাথে চেতে না। বিষয়টা এই জায়গায় না। ওই ব্যক্তি যখন সেজদা দেয়, রুকু করে, এই রুকু এই সেজদা দিতে দিতে আল্লাহ রাব্বুল আলামিনের এমন দয়া হয়েছেন, তার রুকু সেজদা এমন ভাবে কবুল করেছেন, তার কথাবার্তা, চাল চলন, আচার ব্যবহার সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিয়েছে। আপনার অতটুক পর্যন্ত যাইতে হবে যেটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। নামাজি ব্যক্তি ফায়সা কথাবার্তা বলে, উনি আবার কেমন নামাজি? নামাজি ব্যক্তি সুদ খায়, এই ব্যক্তি আবার কেমন? আপনারা সকলে বলেন সুদ হালাল না হারাম? সকলের পিছনের কিছু কথাই মনে হয় যেন সুদ মনে হয় এদের জন্য জায়েজ। আপনি খাইতেছেন, আপনি তো যাই না হারাম খাইতেছেন, এটা তো আপনিও জানেন হারাম, আপনি খাইতেছেন কি করা, তারপরে বলেন সুদ হালাল না হারাম? সুদ খাওয়ার একটা বড় মাইনাস পয়েন্ট কি জানেন? সুদ খাওয়া ব্যক্তির ইবাদত কবুল হয় না, হারাম খাওয়া ব্যক্তির ইবাদত কবুল। এইবার আপনি চিন্তা করেন সুদ খাইবেন কি খাইবেন না, ঘুষ খাইবেন কি খাইবেন না, হারাম যত জিনিস আছে হারাম খাওয়ার ব্যক্তির ইবাদত কবুল